সম্পর্ক হলো স্বার্থের রেলগাড়ি। গাড়ি চলতে থাকে, আর যার যেখানে নামার ইচ্ছা থাকে সে সেখানে নেমে যায়। সবাই তার স্টেশন বেঁধে রেখেছে, কত দূর পর্যন্ত তোমার সাথে চলবে। যদি তুমি চলার পথে উন্নতি করতে পারো, তবে হয়তো দু চারটে স্টেশন বেড়ে যেতে পারে। আর যদি তোমার অবনতি হয়, তবে তোমার থেকে দূরে যাওয়ার বাহানা খুঁজবে। তোমার জীবনে অনেক মানুষ তোমায় জানার চেষ্টা করবে, কিন্তু তুমি দু একজনকেই পাবে যারা তোমায় বোঝার চেষ্টা করবে। যে তোমার অনেক কটু কথা শুনেও চুপ করে থাকে, সেই মানুষটাই জানবে তোমার নিয়ে বেশি চিন্তা করে। আর তুমি যদি জানতে পারো সে তোমায় কতটা ভালোবাসে, তবে হয়তো তুমি তার উপর এত দুঃখ করতে না। আজকের মানুষ যদি সুন্দর মুখের চেয়ে সুন্দর মানুষের খোঁজ করত, তবে হয়তো সবাই খুশি হতো। সুন্দর মনের জন্য সুন্দর চিন্তা ভাবনা রাখা প্রয়োজন, আর সুন্দর মুখের জন্য বংশ সুন্দর হলেই চলে। সুন্দর মুখের জন্য দু একজন কাছে আসতে পারে, কিন্তু সুন্দর মনের জন্য হাজার জীব কাছে আসতে পারে। আজকের দিনে সত্যিকারের ভালোবাসা হেরে যাচ্ছে। আর যেসব মানুষরা 10 জনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মনে হয় তারা খুশি আছে। এই 10 জনের সঙ্গে ঘুরে বেড়ানোটা ভালোবাসা হয়, তবে রাস্তায় দাঁড়ানো মেয়েদের থেকেও সেই ভালোবাসা পাওয়া যেতে পারে। কেউ কারণে কিছু বললো আর তুমি তার ভালোবাসায় পড়ে গেলে, তবে সেটা ভালোবাসা নয়। ভালোবাসা তো সেটা হয় যেটাই কিছু না বলেও বলা হয়ে যায়। ভালোবাসা সেটা নয় যেখানে মিথ্যে স্বপ্ন দেখানো হয়। ভালোবাসা সেটা হয় তোমার খারাপ সময়ও তোমার সাথে চলতে পারে। ভালোবাসা সেটা নয় যেটায় দুটো মানুষের মিলন হয়। সত্যিকারের ভালোবাসা সেটা হয় যেখানে দুটো পরিবারের মিলন হয়। ভালোবাসা সেটা নয় যেটায় তোমার ভালো দিকটাই দেখানো হয়। ভালোবাসা সেটা হয় তুমি যেমন তেমন ভাবেই তোমাকে মেনে নেওয়া হয়। ভালোবাসা সেটা নয় যে তোমার সুন্দর মুখটা দেখেই ভালোবাসা হয়ে যায়। যে মানুষটা তোমার মনের ভেতরের সৌন্দর্যটাকে দেখতে পায়, সেটাই ভালোবাসা হয়। ভালোবাসা হয়ে যাওয়াটা বড় ব্যাপার নয়, এই ভালোবাসাটাকে সারা জীবন ভালোবেসে যাওয়াটা কি ভালোবাসা বলে। প্রেম প্রথম দেখা, তারপরে প্রেম হয়, মানে চোখ থেকে শুরু আর চোখের জলেই শেষ হয়। মানুষ বলে ভেবে চিনতে প্রেম করো, কিন্তু ভেবে চিনতে তো মানুষের ক্ষতি করা যায়। প্রেম নয়, প্রেম পাওয়া কঠিন নয়, কিন্তু প্রেম তাকে ভুলে যাওয়াটা ভীষণ কঠিন। যদি তুমি প্রেম করো, তবে তোমার প্রেমটাকে বুঝতে হবে। যে সত্যিকারের প্রেমের মানে বোঝে, যে সত্যিকারের প্রেমের মানে বোঝে, তাকে তোমায় খুঁজতে হবে। মানুষ সহজে প্রেম পেলে তার সম্মান করে না, আর প্রেম না পেলে ধৈর্য ধরতে পারে না। এখন প্রেমকে খেলা মনে করে মানুষ, প্রয়োজন মিটে গেলে সরে পড়ার বাহানা দেখায় মানুষ। কতটা সত্যি জানি না প্রেমের প্রতিজ্ঞা। তোমায় না পেলে আমি মরে যাব, সবাই বলে, কিন্তু দেখো তুমিও বেঁচে আছো আর আমিও বেঁচে আছি। যে তোমার সময় পেলে ভালোবাসে, তার কাছে সময়ের দাম আছে, আর তোমার দাম তার কাছে কিছুই নেই। তাই তো কারো সাথে মন লাগানোর চেয়ে গাছ লাগাও। গাছ তোমায় দুঃখ দেবে না, বরং ছায়া দেবে। তোমার মন ভাঙবে তো মানুষ মজা নেবে, আর তোমার গাছের ছাওয়ায় মানুষ বসবে তো তোমার নাম নেবে। মানুষের মধ্যে যদি ক্রোধ থাকে, তবে সেটা বিনাশের কারণ হতে পারে, আর যদি প্রেম থাকে, তবে সেটা সৃষ্টির কারণ হতে পারে। তুমি অন্যকে প্রেম দেবে
হয়তো নতুন প্রেমের সৃষ্টি হবে। মুখের শব্দ আর বুদ্ধি দিয়ে এই সমাজকে তুমি জিততে পারো, কিন্তু শুধু ভালোবাসা দিয়েই ভালোবাসাকে জেতা যায় যে? তুমি যদি ভালোবাসার সফল নাও হয়ে থাকো, তবে সেটা নিয়ে তুমি দুঃখ করো না, কারণ ভালোবাসাটা তোমার শেষ লক্ষ্য ছিল না যে। আর যদি তোমার ভালোবাসা সফল হয়েও থাকে, তবুও তাকে টিকিয়ে রাখার জন্য পয়সার প্রয়োজন পড়বে। তবে তোমার ভালোবাসাটা শেষ লক্ষ্য কী করে হলো? তোমার মধ্যে যদি অহংকার থাকে, তবে তুমি না ভালো প্রেমী হতে পারবে, না ভালো জীবনসাথী হতে পারবে, না ভালো বন্ধু হতে পারবে। যার মধ্যে অহংকারের বাস হয়, তার সম্মান নষ্ট হওয়া শুরু হয়ে যায়। একটা প্রেমী তখন ভালো প্রেমী হয়ে ওঠে যখন সে নিজের স্বার্থ ত্যাগ করতে পারে। একটা ভালো জীবনসাথী সে হতে পারে যে নিজের অহংকার ভুলে বন্ধুর মতো তোমার সাথে মিশতে পারে। একটা বন্ধু তখন ভালো বন্ধু হতে পারে যখন সে জাতপাত, উঁচু নিচু সব ভুলতে পারে। ভালোবাসা পেয়ে যাওয়াটা আর ভালোবাসা হয়ে যাওয়াটা, এটা বড় ব্যাপার নয়। ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখা আর ভালোবাসার সম্মান করাটা বড় ব্যাপার। জানবে, যুদ্ধে মানুষকে মেরে জিত হয়, আর ভালোবাসায় নিজেকে হারিয়ে ভালোবাসা জেতা যায়। প্রেমের মায়াজালে সবাই থাকে, আর সবাই প্রেম করতে চায়, কিন্তু সবাই প্রেমকে বশ করতে পারে না। তাই প্রেমকে বশ করা সবার কাজ নয়। দুঃখ মানুষ তখনই পায় যখন প্রেমের বশে নিজেকে চালাতে পারে না।